বাড়িতে পিছন থেকে ধাক্কা লাগার কারণে পড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই জানিয়েছেন এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হাসপাতাল থেকে বাড়ি ফিরে যাবার পর এসএসকেএম এর ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন মুখ্যমন্ত্রীর কপালে 3টি এবং নাকে 1টি সেলাই পড়েছে। পিছন থেকে ধাক্কা লাগার কারণেই মুখ্যমন্ত্রী পড়ে গিয়েছেন বলে জানিয়েছেন মণিময়। তিনি জানিয়েছেন সন্ধে 7:30 নাগাদ মুখ্যমন্ত্রীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। বাড়িতে পিছন থেকে ধাক্কা লেগে পড়ে গিয়েছেন তিনি। তার মস্তিষ্কে আঘাত লেগেছে, গভীর ক্ষত হয়েছে কপালে। ক্ষতস্থানে ড্রেসিং করানো হয়েছে, ইসিজি, সিটি স্ক্যান সহ বেশ কিছু শারীরিক পরীক্ষা করা হয়েছে মুখ্যমন্ত্রীর। হাসপাতালে রাতে তাকে থেকে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি বাড়ি ফিরে যেতে চান। বাড়িতেও তাকে পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকেরা। তবে মুখ্যমন্ত্রীর অবস্থা আপাতত স্থিতিশীল। গাড়ির সামনের আসনেই বসেছিলেন মুখ্যমন্ত্রী, তার সঙ্গে ছিলেন কাজুরি বন্দ্যোপাধ্যায়। পিছনের আসনে বসেন অভিষেক। গাড়ি থেকে ক্যামেরার দিকে তাকিয়ে হাত জোর করতে দেখা যায় তাকে। মুখ্যমন্ত্রীকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, সোহনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, রাজীব বন্দ্যোপাধ্যায়, অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়রা। এসএসকেএমে যান রাজ্যপাল সিভি আনন্দ বোসও, তবে তার পৌঁছানোর কিছু আগেই হাসপাতাল থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সন্ধ্যায় তৃণমূলের তরফে মুখ্যমন্ত্রীর রক্তাক্ত কপালের ছবি পোস্ট করে দুর্ঘটনার কথা জানানো হয়। সেই ছবিতেই দেখা যায় মুখ্যমন্ত্রীর কপালের ঠিক মাঝখানে কেটে গিয়েছে, সেখান থেকেই রক্ত গড়িয়ে পড়ছে, নাকেও রয়েছে ক্ষত। ছবিটি প্রকাশ্যে আসার পর বাংলার রাজনৈতিক মহলে আলোড়ন পড়ে যায়। মমতা দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সুকান্ত মজুমদার, মোহাম্মদ সেলিমরাও একে একে আরোগ্য কামনা করেছেন। বৃহস্পতিবার বিকেলে একডালিয়ায় সুব্রত মুখোপাধ্যায়ের পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই কালীঘাটের বাড়িতে ফেরেন তিনি। কিভাবে, কখন, কোন পরিস্থিতিতে তিনি পড়ে গেলেন তা যদিও স্পষ্ট নয়। বাড়িতে সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। ময়নাগুড়ির কর্মসূচি সেরে কলকাতায় ফিরে কালীঘাটে গিয়েছিলেন তিনি। অভিষেকের গাড়িতেই আহত মুখ্যমন্ত্রীকে দ্রুত নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। সেখানেই সেলাই এবং প্রয়োজনীয় চিকিৎসার পর আবারও বাড়ি ফিরিয়ে আনা হয় মুখ্যমন্ত্রীকে। অন্যদিকে মুখ্যমন্ত্রীর জখম হওয়ার খবর পাওয়া মাত্রই দলীয় বৈঠক থামিয়ে দেন ঘাটালের বিদায়ী তৃণমূল সাংসদ দেব অধিকারী। এরপরই ঘাটালের বিশালাক্ষী মন্দিরে পুজো দিতে যান তিনি। হাই নিউজ নেটওয়ার্ক।